আপনি 17টি বছর ধরে রক্ত চুষে খেয়েছে, বাংলাদেশের মানুষ আপনাকে আর দেখতে চায় না। যারা আমেরিকার দোষর আছেন, আজকের এই বিজয় গাড়ি থেকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চায়, আপনারা সাবধান হয়ে যান। আমরা জানি আপনারা অন্ধকার ঘরে বসে ষড়যন্ত্র করছে, কিন্তু বাংলার মাটি থেকে আপনাদের মূল শিকড় ইনশাল্লাহ উৎপাদন করা হবে। আর যারা আওয়ামী লীগ ছিলেন, লক্ষ্য বিএনপির ভিতরে আরাধ সৃষ্টি করতে চান, তাদেরকেও বলি, সেই সকল বিএনপি করা ভাইদের বয়স হয়েছে মাত্র আজকে 1 বছর। 1 বছরের বিএনপি সার্টিফিকেট পাবেন না আপনারা। আপনাদের সঠিক বিএনপি হতে হবে, আরো 11 বছর কাটাইতে হবে। তখন একযুগ হবে, কেক কাটবো, তারপরে সঠিক বিএনপি। ধন্যবাদ আজকের এই ডিগ্রির জন্য। গত বছর আন্দোলনে অসাধারণ মানুষ, ছাত্র জনতার আন্দোলনে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে। আমরা তাদের মাফরাত কামনা করি। যারা সুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করি। সরকারকে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। ওই হাসিনা সরকার বাংলাদেশের 57 জন সেনা অফিসারকে হত্যা করেছে। আমরা তার বিচার চাই। 7 লাখ করে হেফাজতে অকাতরে হাফেজদেরকে হত্যা করা হয়েছে, তারও বিচার চাই। আমাদের দলের বিচারকেরা গুম হয়েছেন, খুন হয়েছেন, তাদের বিচার চাই। আজকে বাংলাদেশে আমাদের সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে। আগামী নির্বাচনের জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে, আপনাদেরকে সাবধান থাকতে হবে। ওই সরাসরি খুনি হাসিনার পতন হয়েছিল, সে পালিয়ে গিয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, এখন পর্যন্ত পুলিশ প্রশাসন সচিবালয়ে ওই হাসিনা সরকারের তদন্ত এখনো বাহাত্ত মিনিট আছে। আমরা বলতে চাই, বিগত 1 বছরে যত ষড়যন্ত্র হয়েছে, যা কিছু হয়েছে, তার জন্য তাই হাসিনার এই তদন্ত এই দখল করা। আমরা এই সমাবেশ থেকে তাদেরকে সাবধান করে দিতে চাই, আপনাদের এই দেশকে আবার কোন ষড়যন্ত্র লিপ্ত হন, তাহলে আপনাদের কোন হাসিনাকে রাখা হয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন বিগত 1 বছরে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, সবচেয়ে বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। বিভিন্ন অনৈতিক কাজ নিয়ে আমাদের নামে দুর্নাম দেওয়া হয়েছে, আমাদের নামে চাঁদাবাজির অভিযোগ দেওয়া হয়েছে, অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু আপনারা জানেন, আমার ফেসবুক ইনস্টাগ্রামে আমি সরাসরি চ্যালেঞ্জ করেছিলাম, কুষ্টিয়ার কোন এলাকায় কারা চাঁদাবাজি করছে, কারা সন্ত্রাস করছে, কারা দখলদারি করছে, আপনারা প্রমাণ দেন। কিন্তু দুঃখের বিষয়, এখন পর্যন্ত একটি প্রমাণ তারা দিতে পারে নাই। আমরা বাধ্য হয়ে কুষ্টিয়া প্রেস ক্লাবে আমরা অভিযোগ বাকি স্থাপন করেছি। কুষ্টিয়ার সমস্ত সাংবাদিক নেতৃবৃন্দের মাধ্যমে আমরা সেই অভিযোগ বাকি স্থাপন করেছিলাম, এবং সেই অভিযোগ বাকি স্থাপনের 9 দিন পরে আমরা সেই সবার উপস্থিতিতে সেই অভিযোগ বাক্স আমরা খুলেছিলাম, এবং আমরা দেখেছি সেখানে মাত্র 4টা অভিযোগ করেছিল। 2টা অভিযোগ অরাজনৈতিক, 2টা রাজনৈতিক, এবং একটা কোনো বিএনপির বিরুদ্ধে নয়। আর একটা বিএনপির একজন নেতার নামে ছিল, সেটা আমরা তদন্ত করেছি। তদন্ত করতে আমরা দেখেছি তার সাথে সত্যতার কোনো মিল নেই, বিএনপির কোনো নেতা জড়িত নয়। তাহলে কেন বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়াতে আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়? এটা আপনাদেরকে বুঝতে হবে। এটা একটা
পরিণতির মাছ স্বীকার করতে চাই। আমি তাদেরকে বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান। আর যদি কোনো ষড়যন্ত্র করেন, আর যদি কোনো নোংরামি করেন, হাসিনার পালানোর সুযোগ পেয়েছে, আপনারা পালানোর সুযোগ পাবেন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন এই জুলাই আন্দোলনের মূল স্থির ছিল এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করা, এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। কিন্তু দুঃখের বিষয়, আজকে 1 বছর পূর্তি হচ্ছে, আমরা বিজয় জারি করছি, কিন্তু আমাদের সেই অধিকার আমরা ফিরে পাই না। এই দেশে 1991 সালে একবার করে উত্থানে স্বৈরাচারী এরশাদের পতন হয়েছিল। আপনারা জানেন সেই স্বৈরাচারী খুনি এরশাদের পতনের 90 দিনের মধ্যে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সেই স্বৈরাচারী এরশাদের বিচার করেছিলেন, সংস্কার করে সুষ্ঠু সুন্দর নির্বাচন। বাংলাদেশের ইতিহাসে 1991 সালে সবচেয়ে সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়েছিল। 90 দিনের মধ্যে যদি সেই স্বৈরাচারী সরকারের সুন্দর পতন করে একটা সুন্দর নির্বাচন দেওয়া সম্ভব হয়, 1 বছরে আপনি কেন দিতে পারছেন না? তাই আমরা বলতে চাই, আমরাও কিন্তু শাহবাগ ছিলেন, আমরাও কিন্তু যমুনা ছিলেন, স্বৈরাচারী সরকারকে আমরা দেখিয়ে দিয়েছি। আপনি যদি দেখতে চান, আমাদের 24 ঘন্টা সময় আছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন এই বাংলাদেশের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে রক্ত দিয়েছে, যে ধান দিয়েছে, বাংলাদেশের অন্য কোনো দল তা দেয় নাই। তাই আমরা ধৈর্য ধারণ করছি, কিন্তু আমাদের ধৈর্যের একটা সীমা আছে। করতে না হয় সেই দিকে আপনাদের খেয়াল রাখবেন।